কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আর চিন্তা, চারিদিকে যা হচ্ছে তাতে আর আমরা কেউ সেফ নই। কনসেন্ট বলে কোনো তো একটা বিষয়বস্তু আছে। কারোর অনুমতি ছাড়া তার কাছে যাওয়া, তাকে স্পর্শ করা, লিটারেলি ইটস আ ক্রাইম। কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার করে বলো তো। কি হয়নি জিজ্ঞাসা করো। এই নিউজ পেপার, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া সব জায়গায় সেই একটাই খবর। ভালোবাসাগুলো দিনে দিনে কেমন একটা খেলো হয়ে যাচ্ছে না চোখের সামনে। দেখো, আমি বুঝতে পারছি তোমাকে কোন জিনিসটা বদার করে। ইভেন আমাকেও করছে। অপর্ণার জীবনটা এভাবে তছনছ হতে দেখে, গদিলকে ওভাবে চলে যেতে দেখে। শাস্তি, কড়া শাস্তির প্রয়োজন। যেটা হয়েছে না, এর কোনো মাফ হয় না জানো। যে আইডিয়াল কাপলকে আমরা এত অ্যাডমায়ার করতাম সবাই মিলে, তাদের সংসারের ভিত যদি এতটা কাঁচা হয়, মিথ্যেতে ভরা হয়, তাহলে তো। আর আমি না আর একটা কথাও ভাবছি, ওইটুকু একটা বাচ্চা, তাকে নিয়ে অপর্ণা এখন কোথায় যাবে, কি করবে? যে আসছে সে তো নিষ্পাপ, সরল, তার তো কোনো দোষ নেই। ছেড়ে বেরিয়ে আসা উচিত। যে সম্পর্কে কোনো সততা নেই, মিথ্যেতে ভরা একটা মরীচিকা, সে সম্পর্কে থাকারও কোনো মানে হয় না। ছেড়ে অবশ্যই বেরিয়ে আসা উচিত অপর্ণার। ছেড়ে বেরিয়ে আসার অর্থ কি জানো? বিষয়টা দিয়ে পালিয়ে যাওয়া, মানে অন্যায়কে সহ্য করা। সেটা না করাই উচিত। আর তার থেকেও বড় কথা, ওটা তো অপর্ণার নিজের বাড়ি, অপর্ণা মিঠিরও বাড়ি তো ওটা। তো নিজের বাড়ি ছেড়ে আমি পালাবো কেন? আমার মতে আমি জিনিসটার সামনে দাঁড়িয়ে থাকবো, যে অন্যায়টা হচ্ছে আমি প্রোটেস্ট করব, জিনিসটা শেষ দেখে তারপর ছাড়বো। দেখো, মানুষ চিনতে তো আমাদের কত ভুল হয়, তাই না? ঠিকই বলেছো। ঋষভদার কথা ভাবো, কত ভালো ছেলে, সাত চরে রা করে না। সে আজকে যদি এমন হয় তাহলে তো আমরা। ঝড় কি সত্যি থেমেছে দিব্য? অপর্ণার জীবনে সবটা কি সত্যি শান্ত হয়েছে? জানি না, তবে আবার যদি কোনো ঝড় ওঠে, তখন কি হবে? তখন অপর্ণা কি করবে? আর অপর্ণার কি করা উচিত পরে?